আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিনয় যেখানে অহংকারে পরিণত হয়। বিষয়টা মারাত্মক। আমি আবার বলছি, বিনয় অহংকারে পরিণত হয়। এই বিনয়টা কিভাবে অহংকারে পরিণত হয় সেটি একটি সুপ্ত বিষয়। এটিকে বোঝার জন্যে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে হয়। আবার অনেকে সহজেই বুঝে যান, প্রজ্ঞার সাথে সাথে বোঝার ক্ষমতাটা বাড়ে। আসলে বিনয় থেকে অন্যের কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেই মানুষ বিনয়টাকে অহংকারে পরিণত করে। আমি কতগুলো কথা বলছি, কথাগুলো থেকেই আপনি উদাহরণ থেকেই আপনি বুঝে যাবেন কিভাবে তারা তাদের বিনয়টা প্রকাশ করছে অপরের প্রশংসা পাওয়ার জন্যে, বা ইনডাইরেক্টলি তারা গর্ব করছে, যেটা অবশ্যই অনুচিত। একটি কাজ একজন ব্যক্তি নিজে করেছে, নিজে করে যখন ভরা মিটিংয়ে বলা হচ্ছে, না না এটা আমি তো করিনি, এটা স্যারই আমাকে বলেছে, অথচ স্যার কিছু বলেনি, স্যারই বলেছে, স্যারের অনুপ্রেরণায় আমি করেছি। এটি অন্যান্য সবার জন্যে যা হোক, নিজের কাছে সে নিজে অহংকারী করছে, পাশাপাশি তার যে বস তাকে খুশি করতে যাচ্ছে, তার কাছে ধরা পড়ে গেল এটা সে ভুলভাবে বলল, আমি তো এমন কিছু বলিনি, মিটিংয়ে উনি কিছু বললেন না। আবার কোনো ক্ষেত্রে খুবই ভালো একটি কাজ সে করেছে একজন ব্যক্তি, কাজ করার পরে তাকে দু একজন একা একা এসে কংগ্রাচুলেশন দিল। তখন তিনি বলে বসলেন, আসলে এটা তো আমার না, এটা আপনাদেরই সহযোগিতা। অথচ ওই জায়গাটায় ওই দুইজনের একজনেরও কোনো ইনভলভমেন্ট ছিল না। হ্যাঁ, হতে পারে ওয়াইডার সেন্সে যে তারা কলিগ হিসাবে পরিবেশ শান্ত রেখেছিল সেজন্য করেছে, কিন্তু এই কথাটি কেন আমার বলার দরকার যে আপনাদের সহযোগিতায় আমি এই কাজটি করেছি? এর অর্থ উনাদের মাধ্যমে ইনডাইরেক্টলি ইনি আরও প্রশংসা পাওয়ার চেষ্টা করছেন। এটি ইনডাইরেক্টলি একটি খারাপ দিক। আপনি বা ধরে নিই রহিম একটি ভালো কাজ করেছে, ভালো কাজ করার পরে নর্মালি অপারেশনে অন্য একটি মিটিংয়ে তার পয়েন্টটি চলে আসে, সেও সেখানে উপস্থিত ছিল। সে তাকে যারা হেড আছে তারা তার প্রশংসা করল। তখন সে বিনয় সুরে বলল, আসলে আমি তো সবসময় সবাইকে সাহায্যই করতে চাই, এটাই আমার জীবনের ধর্ম বা মোটো। সে শুধুমাত্র বিনয়ের সাথে ধন্যবাদ বললে পারত, কিন্তু এই গুণবাচক আমি সবাইকে সাহায্যই করতে চাই কথাটি বলে সে নিজের যে কর্মটা, সে কর্মটাকে সে ডাইলুট করে ফেললো অন্যদিকে। আরও প্রশংসা আপনারা আমাকে করুন, এ জাতীয় একটা থিম তার ভিতরে ইনার থিম কাজ করলো। তাহলে বিনয়টা আস্তে আস্তে অহংকারের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনার যে অর্জন, সে অর্জনটা আপনি অবশ্যই টিম ইফোর্টকে, অবশ্যই টিমকে অনুপ্রাণিত করতে আপনাকে কিছু কথা বলতে হবে, কিন্তু টিমের সাথে টিমের ইনভলভমেন্ট হয়তো নয়, আপনি অন্য ডিপার্টমেন্টের সাথে মিলে কাজ করেছেন, আপনার টিমে একজন ছিল, কিন্তু যখন টিম মিটিং করে আপনি ওই গল্পটি শেয়ার করলেন, করে সবাইকে প্রশংসা করলেন যে এটা তোমাদের কারণে হয়েছে, ওর ভিতরে যে একজন সাথে কাজ করেছে সে একজন ছাড়া অন্য কেউ এই জায়গায় কোনো অবদান নেই। হ্যাঁ, একটা টিম ওয়ার্ক, তারা শান্ত থেকে কাজ করেছে, এটি ভালো, মোটিভেশন দেওয়া এটিও ভালো, কিন্তু তারা
সে শুধুমাত্র ওই ব্যক্তিটি আমাকে আমার পাশে থেকে সাহায্য করেছে সে জিনিসটা বললে এটা অন্যদেরও মোটিভেশনের কারণ হতো, পরবর্তীতে অন্য কাজে অন্য আরেকজন এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। সুতরাং এই বিনয়টা যাতে ইনডাইরেক্টলি অহংকারে কোনো সময় পরিণত না হয় সেদিকে দৃষ্টি না দিলে এই অহংকারটাই একসময় পতনের কারণ হয়ে যায়। সুতরাং এ ব্যাপারে আমরা সচেতন থাকব, বেশি বিনয়ী যাতে আমাদের পাপের দিকে ঠেলে না দেয়। ধন্যবাদ।